নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পটেটো নাগেটস। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি। তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমে দেখুন এখানে 3টার মতো আলু নিয়েছি, সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। লবণ দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া, তবে এগুলো সব ভেজে রেখে গুঁড়া করে নিয়েছি। 2টো কাঁচামরিচ দিয়ে দেব, ধনে পাতা। এবার আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চাউলের গুঁড়াটা দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে হাত দিয়ে এবার আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দেব। দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা ডো তৈরি করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে ডোটা। তো আমি এখানে কিছুটা নিয়ে এখানে গোল করে আমি 2 হাত দিয়ে চেপে চেপে এরকম করে লম্বা করে নেব। তবে আলতাভাবে করতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ভালো হবে না। সব জায়গা যাতে সমান হয় এদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার দেখুন করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু চ্যাপটা করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে আর কি। দুপাশে শেপটা ভালো দিতে হবে আর কি। হাত দিয়ে চেপে চেপে বা চাকু দিয়ে আমি একটু চেপে চেপে এরকম তো বন্ধুরা দেখুন, এবার আমি কেটে নেব। তো সাইডের থেকে একটু বাদ দিয়ে এবার আমি ছোট ছোট করে পিস করে নেব। তবে সবগুলা একরকম যাতে হয় সেরকম করেই পিস করতে হবে। তো আমি সবগুলো একরকম করে পিস করে নিয়েছি। আর বাড়তি যদি কোথাও কোনো জায়গায় একটু ভেঙে যায়, সেটাও দেখা যায় একটু চেপে চেপে একটু হাত দিয়ে সেটা ঠিক করে দিতে হবে, তাহলে ভালো হবে দেখতে। তো এবার আমি একটা প্লেটে সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আর বাদ বাকি যেগুলো আছে ঠিক একইভাবে আমি সবগুলো এরকম করে কেটে নেব। তো ওটা সাইড করে রেখে এবার আমি একটা বাটিতে এখানে একটা ডিম নিয়ে নেব। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই এটা করার চেষ্টা করবেন, ডিমটা ভালো করে ফেটিয়ে নেয়ার, তাহলে ভালো হবে, সুবিধা হবে। আর এপাশে আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি। তো এক পিস এখান থেকে নিয়ে সেই ডিমের ভিতরে দিয়ে দেব। ডিম লাগিয়ে এরকম করে ডিমটা বাড়তি যে ডিমটা থাকবে ওটা ঝরিয়ে নিয়ে সেই বিস্কিটের গুঁড়ার ওপরে দিয়ে দেব। তবে আলতাভাবে এটা আমি বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ওটা এবার আমি তুলে নেব। আরেকটা পিস আমি এখানে দিয়ে দেব সেই ডিমের ভিতরে দিয়ে। যে বাড়তি যে ডিমটা থাকবে সেই ডিমটা আমি ঝরিয়ে নেব, যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে, তবে হ্যাঁ এটা কাঁটা চামচ দিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে বাড়তি যে ডিমটা থাকবে ওটা পড়ে যাবে। তো বিস্কিটটা আবার লাগিয়ে নেব। দেখুন এরকম করে আলতাভাবে সবগুলো লাগিয়ে নিতে হবে, বেশি চাপ দেওয়ার চেষ্টা করবেন না, আলতাভাবে এটা লাগানোর চেষ্টা করবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সহজ এটি করতে, তবে এটি খেতে যে এতটাই মজা, আপনারা যদি একবার করেন সত্যি বন্ধুরা আবার করতে হবে এটা। তো যাই হোক, আমি সবগুলো এরকম করে একই নিয়মে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর দেখতে কতটা চমৎকার লাগছে দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা বেশি করে গরম করে নিতে হবে। গরম করে এবার আমি এখানে সেই নারকেলের পিসগুলা এক একটা করে করে দিয়ে দেব। তো আমি প্রথমে 5টা দিয়েছি, তারপরে আমি আরও কিছু দিয়ে দেব, এখানে আরও 4টার মতো দিয়ে দেব। খুব সহজভাবে কিন্তু এটাই করা যায়।
আর এটি খেতে যে এতটাই মজা, মানে কি বলবো, এটি বলে বোঝানো যাবে না। আপনারা একবার করলে আবার করতে হবে, এটা বলে দিতে পারি আর কি। আপনারা চিকেন নার্গিসটা খেয়েছেন হয়তো বা, তো আলুরটা খেয়েছেন কিনা জানি না। তো আলুরটাও কিন্তু দারুণ টেস্টি হয়, একবার হলেও আপনারা বাসায় চেষ্টা করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় ধরে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার এখানে কিন্তু 80% ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমি চামচ দিয়েই তুলব, এখানে তুলে এক একটা করে করে এরকম করে তুলে তেলটা ঝরিয়ে তারপরে আমি এগুলো একটা প্লেটে রাখবো। তো তেলটা ঝরিয়ে তারপরে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো ওইগুলো তুলে আমি কিন্তু আরও কয়েক পিস দিয়ে দেব এখানে। আর একইভাবে আমি বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমি কিন্তু ভেজে নেব। আমি এখানে একটা প্লেটে আমি সবগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো আমি পরে যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, ওগুলো আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একদম চিকেন নাগেটসের মতো লাগছে, কিন্তু মনে হচ্ছে না যে আমি আলুর নাগেটস তৈরি করেছি। মানে এটা আসলে দেখেই আপনার মনটা একদম ভরে যাবে, আর ভিতরটা মানে খেতে যে এতটা সুন্দর, মানে দারুণ, মানে এক কথায় মানে বলে বোঝানো যাবে না। আপনারা হয়তো বা ভাবতে পারেন আমি মানে আমার ভিউ বাড়ানোর জন্য বলছি, তো এটি সত্য না যে ভিউ বাড়ানোর জন্য, জাস্ট এটা না, মানে এটি সত্যি ভালো লাগে। আপনারা একবার হলো বাসায় চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আমি মানে কথায় কতটা সত্যতা আছে। আপনারা এই রেসিপি ফলো করে একবার হলেও করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। তো আমি একটা ভেঙে দেখানোর চেষ্টা করছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এটি সস দিয়েও খেতে পারেন, তো সস দিয়ে কিন্তু এটি খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয় খেতে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।